আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2026 ব্যাচ ওয়েলকাম জানাইতেছি আগল টিচিংয়ের পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে। অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে, সো জানি না তোমাদের পরীক্ষাটা কেমন হচ্ছে। তো আমি আশা করি হোপফুলি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে এবং সবার জন্য শুভকামনা রয়েছে। তো আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে বাংলা সেকেন্ড পেপার নিয়ে, তোমাদের যেটা এখনও পরীক্ষা হয়নি এবং পরীক্ষা যেটা হবে। তো এটার মান বন্টন সব মিলিয়ে আমরা আর কি কথা বলবো তোমাদের আজকে। তো কোনো ধরনের প্যারানার কোনো প্রয়োজন নেই ভাইয়া। অবশ্যই আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা, কারণ নিত্য নতুন ভিডিওগুলো সবগুলো তোমাদের কাছে আমরা শো করাবো ইনশাল্লাহ। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা লেটসে আসো কথা বলবো এবার আমরা। তোমাদের দেখো বাংলা সেকেন্ড পেপারের মধ্যে কয়েকটা টপিক রয়েছে ব্যাকরণের মধ্যে 30 মার্ক। ব্যাকরণটা হচ্ছে টোটাল 30 মার্ক তোমাদের, 30 মার্ক তোমাদের ব্যাকরণ অংশে। কারণ এই যে ব্যাকরণ অংশে যে 30 মার্ক রয়েছে, এই ব্যাকরণ অংশ থেকে তোমাকে 30 মার্ক কাভার করতে হবে, কথা বুঝছো? এবং যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ নেই এবং এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এমসিকিউ থাকলে ভাইয়া, যদি এমসিকিউ থাকতো তাহলে তোমাদের অনেক বেশি হার্ড হইতো এবং এমসিকিউতে অপশন টেস্ট দিত অনেক কিছু। তো তোমরা এখানে লিখিত আছে, তো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। সো আমরা প্রথমত দেখো বাংলা উচ্চারণের নিয়ম, এখানের 5 মার্ক, বুঝছো? দেখো বাংলা উচ্চারণের নিয়ম লিখতে হবে 5টি। এখানে বলে দিছে, দেখো আমি একটু তোমাদেরকে যদি বিষয়টা একটু ক্লিয়ার করে দেখাই তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে সম্পূর্ণ ডিটেলস ওরা বলে দিছে যে দেখো এখানে কি বলে দিছে ভাইয়া, যে দেখো যে বাংলা উচ্চারণের নিয়ম 5টি, ওকে। দেন তারপর কি বলে দিছে যে 8টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো 5টি উচ্চারণ লিখতে হবে, এটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, 8টা দেওয়া থাকবে, তোমাকে যে কোনো 5টা তোমাকে লিখতে হবে, এটা গেল। দ্বিতীয়ত বলছে যে বাংলা বানানের নিয়ম থাকবে 5টি। হ্যাঁ, এইখানে বাংলা বানানোর নিয়ম থাকবে 5টি, এটাও দেওয়া থাকবে। 8টি অশুদ্ধ বানান থাকবে, তোমাকে 5টি শুদ্ধ বানান লিখতে হবে। 8টার মধ্যে তুমি 5টা লিখবা, যে কোনো 5টা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী, এটা তো 5 মার্ক। দেখো 8 প্রকার শ্রেণীর শব্দ পদ থেকে তোমাকে একটা বর্ণনামূলক শব্দ প্রশ্ন থাকবে। 8টার মধ্যে তোমাকে 5টা ব্যাকরণিক শব্দগুলো নির্ণয় করতে হবে, এটা গেল। চতুর্থ তো আছে যেটা বাংলার শব্দ গঠন, উপসর্গ, সমাস, প্রত্যয়, এই টপিকটার উপর তোমাদের দেখো উপসর্গ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। হ্যাঁ, এবং এগুলো খুব সোজা, জাস্ট তুমি যদি একটা বই পড়ো বাংলা ব্যাকরণ বই থেকে উপসর্গ নিয়ে, উপসর্গ কাকে বলে, কি কত প্রকার, বর্ণনামূলক প্রশ্ন টাইপের। অথবা তুমি আসে দেখো সমাস প্রত্যয় থেকে 8টা শব্দ দেওয়া থাকবে, 5টা দেবে ব্যাস বাক্য, সমাস, প্রকৃতি, প্রত্যয় নির্ণয় করতে হবে। এগুলো যদি একটু তোমাদের কঠিন মনে হয় তাহলে তুমি এইটা দিতে পারো, বাট ভাই এগুলো তুমি যদি শেখো এখন থেকে তাহলে এডমিশন আছে না, পরবর্তীতে এডমিশনে ভালো একটা বেনিফিট পাবা তুমি, কথা বুঝছো? অথবা দিয়ে আছে এগুলো। বাক্যতত্ত্ব, বাক্যের গুণ, বৈশিষ্ট্য, গঠনভাবে বাক্য এবং অর্থগঠনভাবে বাক্য থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এটা কোশ্চেনটা খুব সোজা হয়, বাক্য কত প্রকার, কি এই ধরনের কোশ্চেনগুলো আসে। অথবা 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 5টার বাক্যে রূপান্তর করতে হবে। এটা অনেক সময় কেউ দিতে চায়, 8টার মধ্যে 5টা, তুমি যে কোনো হয় এটা দিবা না এটা দিবা, 2টা দেওয়ার জন্য অথবা থাকবে, কথা বুঝছো? এটা হচ্ছে তোমাদের এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সটে দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ। হ্যাঁ, বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ, এটা কি? বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ, 8টা অশুদ্ধ দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। মানে 8টা তোমাকে আর কি দিয়ে দিবে তোরা, ওখানে তুমি 5টা লিখবা। অথবা অনুচ্ছেদ থেকে অপপ্রয়োগ শুদ্ধ করতে হবে, অনুচ্ছেদ থেকে এরকম একটা প্যারা দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে তোমাকে শুদ্ধ বানানগুলো বার করে খুঁজে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ভাইয়া ব্যাকরণের অংশ, এগুলো তোমার ব্যাকরণের অংশ। এখান থেকে ব্যাকরণ থেকে তোমাকে এই টোটাল এই মার্কগুলো কাভার করতে হবে এবং এগুলোর জন্য তোমাকে বই ফলো করতে হবে। বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করো, তাহলে তুমি এখান থেকে 100 কাভার করতে পারবা। তো আসলে আমরা নির্মিত অংশ নিয়ে কথা বলবো। নির্মিত অংশটা আসলে কি? নির্মিততে তোমাদের 70 মার্ক, আর ওইদিকে 30 মার্ক। তো 30 আর 70 প্লাস টোটাল আউট অফ কত, 100, তাই না ভাইয়া? 100 মার্ক তোমাকে কাভার করতে হবে এদিকে। সো পারিভাষিক শব্দ থাকে তোমাদের, অথবা অনুবাদ, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ 10 মার্ক এখানে। অনুবাদ মানে এখানে এই যে 2টা একসাথে দেওয়া আছে না, পারিভাষিক শব্দ মানে পারিভাষিক রূপ, অনুবাদ মানে 2টার একটা তোমাকে দিতে হবে, অথবা 2টা তোমাকে একটা দিতে হবে, যে কোনো মানে 2টাতে দিতে হবে এরকমটা না, হয় তুমি পারিভাষিক শব্দ দিবা না অনুবাদ দিবা। তবে মার্ক কত করে ভাইয়া? মার্ক হচ্ছে ভাই 10 মার্ক, কথা বুঝছো? তুমি এটাও দিতে পারো, চাইলে ওইটা দিতে পারো,
এরপরে দেখো পারিভাষিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি করে, পরে দুটি থাকবে, তোমাকে একটা যে কোনো একটা উত্তর দিতে হবে। এইটা একটা। দিনলিপি অথবা প্রতিবেদন থেকে থাকবে প্রশ্ন, 10 মার্ক। হয় বৈদ্যুতিক চিঠি না হয় আবেদন থেকে তুমি যে কোনো একটা দিবা। সারাংশ সারমর্ম থেকে তুমি যে কোনো একটা দিবা। ক্ষুদে গল্প অথবা সংলাপ থেকে তুমি যে কোনো একটা দিবা। প্রবন্ধ রচনা থেকে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলোতে 10-10 করে, 4-40, আর এটা কি 20, এটাতে 20 মার্ক। তবে আমি দুইটা তোমাদের পড়া শেখাবো, ঠিক আছে। তো আসো, এটাগুলোই খুব ইম্পর্টেন্ট ভাই টপিকগুলো, এই যেগুলো শেখালাম তোমাদেরকে, তাই না? এই টপিকগুলো ইম্পর্টেন্ট। সো এবারে আমরা তোমাদের আসো পারিভাষিক শব্দ দেখি। পারিভাষিক শব্দগুলোর মধ্যে আসলে মূলত কী কী রয়েছে এখানে দেখো। পারিভাষিক শব্দের মধ্যে এই টপিকগুলো রয়েছে। হ্যাঁ, পারিভাষিক শব্দ, এই যে এখানে যে আমি পারিভাষিক শব্দগুলো দেখছি না, এই পারিভাষিক শব্দগুলো যদি তুমি ভাই ফলো করতে পারো, এনাফ। আর তোমাকে এখানে কিছু লাগবে না, তুমি যা শুধুমাত্র এই পারিভাষিক শব্দগুলো দেখবো। তুমি এগুলো ভাই যদি দেখে যাও, তোমাকে এখানে 100% তুমি কভার করতে পারবা। তোমাকে এখানে এক্সট্রা করে আর কোনো পারিভাষিক শব্দ দেখা লাগবে না, কারণ এগুলো পরীক্ষার বাইরে এগুলোর আসবে না, এগুলো আসবে, হোপফুলি এগুলো আসবে। তুমি জাস্ট এইগুলো দেখে যাবা। হ্যাঁ, বুঝছো কথাটা আমি কি বললাম? এই পারিভাষিক শব্দগুলো তুমি দেখে গেলে এনাফ। এগুলো পরীক্ষার মধ্যে তুমি কমন পাবা, এগুলো তুমি কমন পাবা। ঠিক আছে, আমি এটার পিডিএফটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুরো প্যাসেজের পিডিএফটা আমি ভাবি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটা নিয়ে কোনো ধরনের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কথা বুঝছো ব্যাপারটা আমি কী বলতে চাচ্ছি? এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তোমাদেরকে। ওকে, সো কোনো ধরনের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি সম্পূর্ণ এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বুঝছো না তোমরা ভাইয়া? আমি এটা দিয়ে রাখবো, তোমাদের এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখো, আচ্ছা এবার গেল না? আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা, এটা ডিলিট করি কীভাবে, দাঁড়াও একটু, আমাকে ভাবতে দেখি। ও হ্যাঁ, আচ্ছা এটা গেল। নেক্সটে বলছে, দেখো কি বলছে। আচ্ছা, এটা ডিলিট করতে হবে। ও হ্যাঁ, পাইছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু মিস্টেক হয়ে গেছিলো। আচ্ছা, হয় পারিভাষিক শব্দ না হয় ভাই কীভাবে আমরা দেবো ভাই বলো দেখি? অনুবাদ, দুইটার একটা দেবো, তাই না? আমাদের শর্ত ছিল কি, আমরা পারিভাষিক শব্দ দেবো না হয় অনুবাদ দেবো। এখানে অনুবাদ অথবা তুমি এটা দিতে পারো। অনুবাদগুলো কী দেখো, এরকম তোমাকে ইংলিশ টার্ম থাকবে 8টা থাকবে, তোমাকে 5টা দিতে হবে। তো আমি দেখো মূল 8টা, মূলত যেগুলো খুব ইম্পর্টেন্ট 8টা, আমি 8টা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন যে বুক আর মেন্স বেস্ট ক্যাম্পেইন লাইফ, এগুলো তোমার এই বাংলাগুলো লিখতে হবে। এখানে কি সেটা তুমি লিখবা। আর যে বই হলো, এখানে অনুবাদগুলো আমি লিখে দিছি, ইংলিশ লিখে দিছি, তার অনুবাদগুলো আমি লিখে দিছি। আবার এখানে ইংলিশ আছে, এটার আমি অনুবাদ লিখে দিছি। প্রত্যেকটা অনুবাদগুলো আমি এখানে লিখে দেওয়া আছে বাংলা সহকারে। তুমি এগুলো ফলো করবা। এই 8টার বাইরে প্রশ্ন আসবে না, তুমি 8টা লিখে দিতে পারো। এটার আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার প্রয়োজন নেই। হয়তো তোমাদের মধ্যে টেনশন লাগতে পারে যে ভাইয়া আপনি এগুলো কোথায় আমরা পাবো। তো সমস্যা নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি চেক করো, তাহলে আমার একটা এরকম পিডিএফ তুমি লিঙ্ক পেয়ে যাবা। তো অবশ্যই ভাই আমি তোমাদের দিয়ে দিব। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কাছে দেখো বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। তোমাদের আমি প্রথমে দেখো বৈদ্যুতিক চিঠিতে লিখে দিই। এই যেখানে যে বৈদ্যুতিক চিঠিগুলো রয়েছে ভাই, এগুলোর ফরম্যাট শিখতে হবে ভাই। এগুলো আপনি কোথায় পাবেন? আমি এখানে লিখে দিতেছি, তুমি ভাই বৈদ্যুতিক চিঠি। তবে আমার পরামর্শ থাকবে কি জানো, তুমি আবেদনপত্রটা লিখবা, কারণ তুমি ছোটোবেলা থেকে এটাতে বেশি অভ্যস্ত। কারণ 95% স্টুডেন্ট এটা পড়ে আসছে। তো আমি সাজেস্ট করবো যে তোমার এটা দেওয়ার দরকার নেই, তুমি এটা ক্রস করবা। তুমি প্রত্যেকটা দিবা, যে বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসার পদে আবেদন, মাধ্যমিক পদে, এগুলো বেশি কম আসে। ঠিক আছে, এগুলো কম আসে। সবচেয়ে বেশি যে এই শিক্ষা সফর যাওয়ারগুলো এগুলো বেশি আসে। তবে আবেদনে তুমি যদি ফর্মেট জানতে পারো, আবেদনের ফর্মেটটা তুমি হপফুলি জানো। এখানে আবেদনের ফর্মেট আমি শেখাবো তোমাদেরকে। তো আবেদনের ফর্মেটটা কীরকম থাকে ভাইয়া? আবেদনের ফর্মেটটা কীরকম থাকে তুমি যদি একটু দেখো, আবেদন। তো আবেদন মূলত প্রথমে তোমাকে কি লিখতে লাগে? প্রথমে তোমাকে ভাই একটা তারিখ লিখতে হয় না, এইভাবে তারিখ তুমি দিবা। তারপর কি লিখতে হয়, যদি কোনো প্রধান শিক্ষকের কাছে আসে তাহলে তোমাকে বরাবর এখানে দিতে হবে। বরাবর দিয়ে যে প্রতিষ্ঠানে বা যার কাছে লিখতে বসে তার নাম দিবা। তারপর তুমি একটু ঠিকানা, স্কুলে লিখতে পারো, তুমি স্কুলের নামটা দিয়ে দিবা। হ্যাঁ, আর ধরো আমি সেটা ABC স্কুল, তারপরে একটা জায়গার নাম দিয়ে দিবা। দেওয়ার পর বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, বিষয় লিখতে হবে। বিষয় দিবা যে অমুক, এই হিসেবে বিষয়টা দিয়ে দিবা। একটু স্পেস দিয়ে অবশ্যই এখানে ভাই জনাবটা লিখতে হবে। জনাব লেখার পর কমা দিতে হবে। দেওয়ার পরে কী লিখবা, এই যে আমরা আপনার, বা এই যে আমি আপনার বিদ্যালয়ে এত শিক্ষার্থী ছাত্র, বডিটা লিখে দিবা, বডি লিখে দেবা। একটু ফাঁক করে লিখবা, লাস্টে গিয়ে লিখবা নিবেদক।
দিয়ে তোমার নাম দিয়ে দিবা, বাস। এভাবেই তো একটা আবেদনপত্র লিখতে হয়। হ্যাঁ, এভাবে তো একটা আবেদনপত্র লিখতে হয়, তাই না বলো? এভাবে একটা জাস্ট আবেদনপত্র লিখে তুমি 100 মার্কে এখানে 100% কাভার করতে পারবা। সিম্পল। তো এইভাবে প্রত্যেকটা আবেদন লিখতে হবে। এই আবেদনগুলো আমি এখানে লিখে দিছি, কোন কোন আবেদনগুলো লাগবে। তো এগুলো তুমি হচ্ছে ভাই লিখে দাও। এগুলোর বাইরে পরীক্ষা প্রশ্ন আসবে না, হোপফুলি এগুলোর বাইরে পরীক্ষা আসবে না, আশা করা যাচ্ছে। আমি পিডিএফটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা নিয়ে কোনো প্রয়োজন, মানে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই তুমি এই পুরো ফাইলের পিডিএফটা পেয়ে যাবে। এখান থেকে তুমি সবগুলো জিনিস এক এক করে দেখে নিতে পারবা। বুঝছো কী বললাম? এরপর আছে দিনলিপি অথবা প্রতিবেদন। তোমার মন খুশি, তুমি যেটা দিতে পারো, হয় দিনলিপি দিতে পারবা, নয় প্রতিবেদন দিতে পারবা। তুমি যদি চাও আমি দিনলিপি দিব, দিবা, নো প্রবলেম। তুমি যদি চাও আমি যে ভাই দিনলিপি দিব, দিবা, নো প্রবলেম। তুমি যদি মনে করো ভাই আমি প্রতিবেদন দিব, দিবা, এখানে কোনো নেই, ঠিক আছে? তুমি যদি চাও না ভাই আমাকে প্রতিবেদন দিতে হবে, দিবা। তুমি যদি চাও ভাই আমি দিনলিপি দিব, দিবা। দিনলিপির থেকে প্রতিবেদনটা দেওয়া একটু ভালো। তুমি ফর্মেট দেখে দিবা, এখানে যাই কিছু আসুক না কেন তুমি এখানে দিতে পারবা। প্রতিবেদন সবগুলো দিয়ে দেওয়া আছে। কলেজের প্রতিবেদন কেমন হবে, সংবাদ প্রতিবেদন কেমন হয়, কলেজ প্রতিবেদন কেমন হয়, পুরো ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। সারাংশ এরপর দেখো সারাংশগুলো এইগুলো, এই যে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। তবে তুমি যদি খুব পিওর মার্ক পেতে চাও এবং কম সময় লিখতে চাও, তাহলে সারাংশটা তোমার জন্য বেস্ট। মানে এইখানে অল্প লিখতে হয়, মানে এখানে ভাই তোমার আমার কথাটা বোঝো, এখানে ভাই অল্প লিখতে হয়, এখানে লেখার পরিমাণ খুবই অল্প, কিন্তু সঠিক লিখতে হবে, বাক্য সঠিকভাবে লিখতে হবে। ইংরেজিতে সামারি যেভাবে লেখো এইভাবে। তো এগুলো বাইরে আসবে না, এখানে যে এগুলো দেওয়া আছে এগুলোর বাইরে আসবে না, কথা বুঝছো? অথবা বেশি লিখবা, নাম্বার পাবা, সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এইগুলো ভাব সম্প্রসারণ হচ্ছে এগুলো ভাব সম্প্রসারণ তুমি দিতে পারবা। এই ভাব সম্প্রসারণগুলো যেগুলো লিখে দিচ্ছি, এই ভাব সম্প্রসারণগুলো তুমি এখানে ভাই দিতে পারবা। বুঝছো কি বললাম? এরপরে আছে সংলাপ অথবা ক্ষুদে গল্প। সংলাপ মানে ডায়লগ। তো তুমি যেটাই খুশি দাও না কেন, আমি দুইটারে দিয়ে দিছি, যে কোনো একটা পড়িয়ে গেলে কেমন হবে কনফিউশন পাবা। তো এই জন্য আমি এখানে দুইটা জিনিস টপিকে রাখছি, সংলাপও রাখছি এবং আমি এখানে প্রতিবেদন ক্ষুদে গল্প রাখছি। ক্ষুদে গল্প দিতে পারবা, এখান থেকে ক্ষুদে গল্প দিতে পারবা। হ্যাঁ, এখান থেকে ক্ষুদে গল্প তুমি দিতে পারবা। অথবা তুমি যদি চাও ভাই আমি সংলাপ দেবো, তোমার মন খুশি, তুমি এখানে সংলাপও দিতে পারবা, এটাও দিতে পারবা, এটা দিতে পারবা, হয় সংলাপ না হয় ক্ষুদে গল্প, যে কোনো কিছু দিতে পারবা। এগুলো নিয়ম পরবর্তীতে শেখাবো, বা তোমার জানো এগুলো নিয়ম। সো এগুলো আমরা নতুন করে আর পড়াবো না, জাস্ট সাজেশন দিয়ে দিতেছি, সাজেশনগুলো ফলো করবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক আমি দিয়ে দিব, যাদের সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করতে পারবা। রাইট, ওকে ফাইন। এরপর হচ্ছে তোমাদের এখানে যেটা আছে রচনা। ভাই রচনা ভাই আমি দাগিয়ে দিব কেমন করে, এই সম্পূর্ণটা তোমাকে নিজে লিখতে হবে। তুমি কতগুলো রচনা পড়বা বলো, তুমি কতগুলো রচনা পড়বা? তো এই রচনার ফরম্যাট শিখতে হবে এবং এগুলো তুমি মুখস্থ করে গেলে হবে না। তো ভাইয়া কতগুলো মুখস্থ করবা? এখন এই সময় আসে ইন্টারমিডিয়েটে তুমি পড়ো, এইচএসসিতে আসে তুমি মুখস্থ বিদ্যা শেখো, এইচএসসিতে আসে তুমি মুখস্থ বিদ্যা শেখো, তাহলে তো ভাই হবে না। অতএব রচনা তুমি বানে দেওয়ার চেষ্টা করবা এবং ধারণা নিয়ে যাবা, কথা বুঝছো? এবং প্যারা করে লিখবা। তুমি যদি পয়েন্ট দিয়েও লেখো, রচনা প্যারা করে লিখবা। প্যারা করে লিখলে সুবিধা আছে তোমাদের, ঠিক আছে? এভাবে যদি তুমি একটা প্যারা করে এখানে একটা, যেমন তুমি যদি পয়েন্ট মুখস্থ করো, হ্যাঁ, যেমন মূল ভাব লিখলা বা ভূমিকা লিখলা, সাপোজ ভূমিকা লেখার পর একটা প্যারা লিখলা, এক পৃষ্ঠার মধ্যে ধরো এটা যদি পৃষ্ঠা হয়, এটা যদি একটা পৃষ্ঠা হয়, এই পৃষ্ঠার মধ্যে তুমি 3টে প্যারা করবা। প্রথমে ভূমিকা দিবা, আর কিছু একটা দিবা, এখানে একটা দিবা, যে 3টে প্যারা করে একটু ফাঁক করে স্পেস দিয়ে লিখবা, প্যারা করে লিখবা। তখন এইভাবে তোমাকে অবশ্যই 8 থেকে 10 পাতা লিখতে হবে এবং তাহলে তুমি ফুল মার্ক পাবে। এবং এটাতে 20 মার্ক, এই জিনিসটা অন্তত তোমাকে মনে রাখতে হবে। 20 মার্ক আমাকে টিচার এমনি দেবে না, তো একটু তো পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্কিং একটু করতে হবে, বুঝছো ব্যাপারটা? তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এবং এই বিষয়গুলো আমি এই সম্পূর্ণটার আমি পিডিএফটা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো ভাইয়া। এটা নিয়ে কোনো তোমাদের প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। সো সিমিলারলি এইগুলো দেখে যাবা, এটার ডিসক্রিপশন বক্সে আমার এটার লিঙ্কটা পেয়ে যাবা, এটা ডাউনলোড করে তোমার এগুলো পড়তে পারবা। এখানে যেগুলো সাজেশনগুলো দিয়ে দিয়েছি, পিওর সাজেশন পাবে, একদম পিওর খাঁটি সাজেশন, বুঝছো ব্যাপারটা? তো এগুলো দেখলে তাতে এনাফ। আমি মনে করি পরীক্ষার জন্য জাস্ট আগের রাতেই তুমি এগুলো দেখে যাও, কারণ সময় আছে কতদিন, আজকে রাত সময় পাবা তুমি, দেখো আজ রাত সময় পাবা তুমি, প্লাস কালকে সারা দিন পাবা, পরশু দিন সারা দিন পাবা এবং রাতও পাবা পরশু দিন। দেন তারপর সকালবেলা তুমি পরীক্ষা দিতে পারো, হ্যাভি প্রিপারেশন একটা নিতে পারবা,
হ্যাভি প্রিপারেশন নিতে পারবা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর নেক্সট ভিডিওতে আমরা তোমাদের পরবর্তী যে সাজেশনমূলক ক্লাস থাকবে এগুলো দেওয়ার ট্রাই করবো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইয়া, ঠিক আছে? অল দ্য বেস্ট, সবার পরীক্ষা যেন ভালো হয়। আল্লাহ হাফিজ।